দলমত নির্বিশেষে সবাই এক হয়ে তারা এক পক্ষ আর এক পক্ষের উপর এরকম ঝাঁপিয়ে পড়ে, যেটা আমরা অনেক আগে থেকেই এটা দেখছি। এবং এটার ব্যাপারে আমাদের কঠোর ভূমিকা, আমাদের প্রশাসন, উপজেলা প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন সহ আমরা আমাদের সরকার থেকেও এমন কোনো বার্তা নাই যে আমরা তাদেরকে দিই না। এবং সেই হিসাবে নির্বাচনের পর থেকে অনেকে আশঙ্কা করেছিল যে এই অঞ্চলে আনরেস্ট, বড় ধরনের আনরেস্ট হবে। তা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা সবসময় জানাতাম যে কয়েক মাস যথেষ্ট শান্ত ছিল। এর ভিতরে এই যে আমাদের উপজেলার সেক্রেটারি সাহেব বললেন যে একটা তুচ্ছ ঘটনা, জমি মাপামাপি, এবং এই যে তাসিরের আমাদের জামিরের বোন বিয়ে হয়েছে ওখানে, তার মানে বোনের বাড়িতে যে জমি মাপামাপিকে কেন্দ্র করে এত বড় একটা ঘটনা হলো। এবং একজনের তো মানে আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে নিয়ে গিয়েছেন আততায়ীদের মানে নির্মম ছুরিকাঘাতে। সেই সাথে এই ঘটনার পরে তারপরে যে ঘটনাটা ঘটেছে, এটা আমাকে সংসদেও আমাদের অনেক মানে সিনিয়র নেতৃবৃন্দ আমাদের কাছে কোশ্চেন করছে যে এটা কি হচ্ছে ওখানে। মানে মিডিয়াতে যেভাবে এসছে এই হত্যাকাণ্ডটা বরং চাপা পড়ে গেছে, কিন্তু এর পরের যে ঘটনাগুলো ঘটেছে এইটা একেবারে কিন্তু সেই মধ্যযুগীয় কায়দায়, আমরা জানি সেই আদিম যুগে সেই বর্বরতা থেকে হার মানিয়েছে। মানুষজন আপনার গরু ছাগল নিয়ে, তাদের মানে কাঁথা বালিশ নিয়ে তারা এলাকা ছেড়ে চলে যাচ্ছে। তা এটা তো মানে বরদাস্ত করার মতো কোনো সুযোগ নেই। আমাদের কথা একদম স্পষ্ট, আমরা সবসময় যেটা বলেছি, নির্বাচনের আগে বলেছি, এখনও আমরা সেই জায়গা থেকে এক চুল কিন্তু আমরা নড়িনি যে এই হত্যাকাণ্ডের সাথে যারা আছেন তাদের একটা মামলায়, যে আমাদের ওসি সাহেব বললেন যে ইতিমধ্যে হয়েছে, সেটারও পুঙ্খানুপুঙ্খ বিচার। মানে আমার কথা একটাই, কোনো নিরপরাধ ব্যক্তি যেন এটার সাথে মানে আমরা ইন্টেনশনালি যেন না জড়াই দেই। প্রকৃত দোষী যারা এই হত্যাকাণ্ডের সাথে, তাদের যেমন বিচার হবে। এবং এই হত্যাকাণ্ড পরবর্তী যে লুটতরাজ হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, আপনার গবাদি পশু পর্যন্ত চুরি করে নিয়ে গেছে গোয়ালঘর থেকে খুলে, এইগুলোর সাথেও যারা জড়িত তাদেরকেও আমরা জানি যে এই অঞ্চলে কোন জায়গা থেকে কারা এসে এটার সাথে যোগ হয়ে কোনো রকম এই ধরনের ঘটনা ঘটলেই যে এরকম তারা ডাকাতি লুটতরাজ করে, এটারও একদম পুঙ্খানুপুঙ্খ একেবারে নিরপেক্ষভাবে বিচার মানে এটা তদন্ত করে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আমার কথা হলো যে এটা তো কেউ না কেউ লিড দেয়, নেতৃত্বে, যাদের নেতৃত্বে এই কাজে করার জন্য সব ঘর থেকে বেরিয়ে আসে। আমার কথা হলো যে আমাদের উপজেলার সর্বোচ্চ কর্মকর্তা ইউনো মহোদয় এবং প্রশাসনের, পুলিশ প্রশাসনের সর্বোচ্চ আমাদের ওসি সাহেব আছে, তাদের প্রতি আমার আহ্বান যে এই লুটতরাজ হত্যাকাণ্ডের সাথে যারা আছে, যে সমস্ত লিডারশিপ জড়িত, তাদেরকে আগে ধরতে হবে। এই লিডারশিপদেরকে যদি আমরা সমূল উৎপাটন করতে পারি, ইনশাল্লাহ এই অঞ্চলে আর কোনো অশান্তি বলে কিছু থাকবে না। আমার কথা থাকবে এটাই, আমিও সজাগ দৃষ্টি না, শুধু আমার সর্বোচ্চ আমার শক্তি দিয়ে আমার সরকারের পক্ষ থেকে সহযোগিতা করে, আমার কথা হলো যে এই অঞ্চলে আর এইগুলা করার সাহস কেউ যদি দেখায়, কারণ ইতিমধ্যে যা ঘটছে তারা আর কোনো পার পাবে না, আর নতুন করে তো কোনো সুযোগই নেই। আমি বললাম ইনশাল্লাহ আপনারা আস্থা রাখুন, আমাদের সরকার এই সমস্ত অপকর্মের প্রতি কিন্তু জিরো টলারেন্স। কাজেই আপনারা একটু ধৈর্য ধরতে হবে, ইনশাল্লাহ এটা এই হত্যাকাণ্ড এবং লুটতরাজের বিচার অবশ্যই হবে। সেই সাথে আমাদের পার্টি সেক্রেটারি রফিক সাহেব বলেছেন ইতিমধ্যে 12টা না কত 15টা, হ্যাঁ প্রায় 15টার মতো এটা একটা ডকুমেন্টস রেখেছে। আমি শুনেছিলাম যে প্রায় 45টার মতো গবাদি পশু, গরু ছাগল মহিষ এরকম এখান থেকে লুট করে নিয়ে গেছে। ইতিমধ্যে উনি ফেরত দিয়েছেন। আজকে আমি যখন এটা একটা জায়গায় আমাদের পাটিকাবাড়ি, হাবাসপুর পাটিকাবাড়ি, যখন শুনেছি যে ওখানে এরকম 50,000 টাকা অ্যাডভান্স নিয়ে 3টা মহিষ বিক্রি করতে গেছে, তাৎক্ষণিক আমরা ওইটা ওখানে নজরদারির ভিতর রেখে আজকে আমরা কিছুক্ষণ আগে এটা ট্রাকে করে আমরা সেই 3টা মহিষ ও 50,000 টাকা যেটা ওখানে যে কিনেছিল, আমরা বিভিন্নভাবে দেখেছি, হয়তো উনি আসলে অ্যাকচুয়ালি ব্যবসায়ী করেন, তাকে মিথ্যা তথ্য দিয়ে ওখানে বিক্রি করে এসেছিল। আমি আমাদের পার্টি সেক্রেটারি রফিক ভাইকে বলছি, ওই ফ্যামিলি মনে হয় এটা জানার পরে টাকাটা দিতে চাইছে। আমি বলছি যে না, তারা ক্ষতিগ্রস্ত, তাদের থেকে কোনো টাকা নিতে হবে না, ইনশাল্লাহ আমরা এটার ব্যবস্থা করে দেবো। সেইভাবে আমরা মহিষ 3টা এখানে নিয়ে এসেছি আজকে। ওরা মনে করছে যে মামলা মকদ্দমায় আমাদেরকেও জড়াই দিতে পারে। তা আমি এইটুকু শুধু বলবো যে যেহেতু ওনারা দুজনই আছেন, উপজেলার মহোদয় ও নির্বাহী অফিসার এবং আমাদের অফিসার ইনচার্জ আমাদের পুলিশ প্রশাসনের, তারা আমাকে বারবার বলেছে, আমিও আপনাদেরকে অভয় দিচ্ছি যে আপনারা সবাই বাড়ি ঘরে ফিরুন,
আপনাদের সবাই যেটা যে ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আপনারা মেরামত করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। সেই সাথে যিনি যাকে হত্যা করা হয়েছে তাদেরকে আমরা বলবো যে আল্লাহ তাআলা যেন ওনাকে ওপারে ভালো রাখে, আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন, এটার জন্য আমরা সবাই দোয়া করব। এবং এই পরিবারের প্রতিও বলবো যে চলে গেছে তাকে তো আর আমরা ফেরত পাবো না, তাই না? একটা আল্লাহ তাআলা কোনো না কোনো উসিলায় আমাদেরকে মানে সবাইকে দুনিয়া থেকে নিতে হবে। তা আমরা ধৈর্যের সাথে এই যে তার একটা ছেলে আছে, মেয়ে আছে, এদের প্রতিও, এই পরিবারের প্রতিও ইনশাল্লাহ আমরা সবসময় খেয়াল রাখবো। আর সবাইকে আমি যেটা বলবো যে শান্তি শৃঙ্খলার স্বার্থে আমরা কেউই আর এখন বাইরে না থেকে সবাই নিজের ঘরে চলে আসি, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।